আমার ভাই কবরে চাই পারভেজ হত্যার বিচার চাই পারভেজ হত্যার বিচার চাই বিচার 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 চাই সোনার বাংলায় আমার সোনার বাংলায় সন্ত্রাসের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায় প্রশাসন জবাব দে প্রশাসন জবাব দে। আমার ভাই মরল কেন আমার ভাই কবরে গত 3 দিন আগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, এই ঘটনার পরে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই বিব্রত। আমরা আসলে নিজেদের নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। এরপর থেকে আমরা আসলে শঙ্কিত যে ভবিষ্যৎ সময়ে এই ঘটনার পুনরাবৃত্তি আরও যে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো তো হবে কিনা। তো এই ক্ষেত্রে আমি প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করব। তারা এখন পর্যন্ত আজকে 3-4 দিন পার হয়ে যাওয়ার পরেও মূল অভিযুক্তকারী 6 জনকে তারা গ্রেফতার করতে পারেনি। এবং আমি দেখতে পাচ্ছি যে কিছু মহল রাজনৈতিক প্রেক্ষাপট সামনে এনে এই পারভেজের হত্যাকাণ্ডকে হচ্ছে দেখা গেছে তারা বিব্রত করার চেষ্টা করছে। আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় পারভেজ আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন সদস্য। সো আমরা আমাদের পক্ষ থেকে আজকে আপনারা দেখছেন আমরা মানববন্ধন করছি। আমাদের কর্মসূচি এই মানববন্ধন পর্যন্ত হচ্ছে, এখন পর্যন্ত আছে, সীমিত আছে। কিন্তু যদি প্রশাসন মানে অনতিবিলম্বে এই অভিযুক্ত 6 জনকে সহ যারা দোষী, সে যেই দলেরই হোক না কেন, আমরা তাতে মোটেও কেয়ার করি না। যেই দলেরই হোক না কেন, যদি দোষীদেরকে গ্রেফতার করতে না পারে, আমাদের কর্মসূচি হয়তো আরও বৃহৎ আকারে ঘোষিত হতে পারে প্রসব থেকে। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে এরা প্রধান যে 6 জন সন্দেহভাজন তাদের একজনও না, প্রধান যে 6 জন ছিল, যে 3 জন শিক্ষার্থী ছিল প্রাইম এশিয়ার, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। তারপর 2টা মেয়ে যারা আর কি ইন্ধন দিয়ে ওই 3 জনকে আনছে ইউনিভার্সিটি অফ স্কলার্সের, সেই 2 মেয়েকেও এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পুসাবের পেজে আমরা সমস্ত ইনফরমেশন সহ আমরা পোস্ট করেছি যে আসামিরা কে কোথায় থাকে, কোন ইউনিভার্সিটির লোকেশন সহ আমরা পোস্ট করেছি, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কাউরে গ্রেপ্তার করতে পারেনি।